যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এর ডিটেনশন সেন্টার পরিদর্শন নিয়ে ট্রাম্প প্রশাসনের একটি নীতির ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন একটি ফেডারেল আদালত। রায় অনুযায়ী কংগ্রেস সদস্যদের ডিটেনশন সেন্টার পরিদর্শনের আগে আগাম নোটিশ দিতে বাধ্য করা যাবে না। বুধবার ওয়াশিংটন ডিসির ফেডারেল জেলা আদালতের বিচারক জিয়া কাব এই আদেশ দেন। রায়ে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের এই নীতি কংগ্রেস পাশ করা বরাদ্দ আইন বা অ্যাপ্রিসিয়েশনস আইনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছরের জুন মাসে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ DHS একটি নীতি জারি করে। এই নীতিতে বলা হয়, কংগ্রেস সদস্যদের আইস ডিটেনশন সেন্টার পরিদর্শনের জন্য অন্তত 7 দিন আগে লিখিত আবেদন জমা দিতে হবে। এছাড়া শুধু হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমেরই সেই শর্ত শিথিল করার ক্ষমতা থাকবে বলে উল্লেখ করা হয়। তবে বিচারক জিয়া কাব তার রায়ে স্পষ্ট বলেন, কংগ্রেস প্রণোদিত বরাদ্দ আইনে স্পষ্টভাবে উল্লেখ আছে, DHS কোনোভাবেই কংগ্রেস সদস্যদের ওপর এমন আগাম নোটিশের শর্ত আরোপ করতে পারে না। রায়ে তিনি লেখেন, কংগ্রেস সদস্যদের আইনগত তদারকির অংশ হিসেবে নোটিশ ছাড়াই আইস সুবিধা পরিদর্শনের অধিকার রয়েছে। এই রায় আসে ডেমোক্রেসি ফরওয়ার্ড ফাউন্ডেশন ও আমেরিকান ওভারসাইট নামের দুটি সংগঠনের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে। সংগঠন দুটি ডেমোক্র্যাট দলের অন্তর্ভুক্ত 1 ডজন কংগ্রেস সদস্যদের পক্ষে মামলা দায়ের করে, যারা বিভিন্ন সময় আইস ডিটেনশন সেন্টার পরিদর্শনের চেষ্টা করলেও বাধার মুখে পড়েছিলেন। মামলার বাদীদের একজন নিউ ইয়র্ক ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ড্যান্স গোল্ডম্যান আদালতের আদেশকে কংগ্রেসের সাংবিধানিক ও আইনগত অধিকারের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। এক বিবৃতিতে তিনি বলেন, মাসের পর মাস ধরে মুখোশধারী ও পরিচয়বিহীন আইস এজেন্টরা আইন মেনে চলা অভিবাসীদের অমানবিক ও অসাংবিধানিক পরিবেশে আটক রেখেছে, আর একই সঙ্গে আমাদের মতো কংগ্রেস সদস্যদের সেই সব কেন্দ্র পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে। এই বিষয়ে CBS নিউজ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ট্রাম্প প্রশাসন যুক্তি দিয়েছিল, কংগ্রেস সদস্যদের অনিয়ন্ত্রিত পরিদর্শন প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার হস্তক্ষেপ করতে পারে। এছাড়া ডেমোক্র্যাট আইন প্রণেতারা রাজনৈতিক উদ্দেশ্যে এসব পরিদর্শনে যান বলেও অভিযোগ করে প্রশাসন। এই প্রেক্ষাপটে উল্লেখযোগ্য একটি ঘটনা হল, নিউ জার্সির ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য লামোনিকা ম্যাকাইভারের বিরুদ্ধে একটি আইস ডিটেনশন সেন্টারে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় হামলার অভিযোগ আনা হয়। তবে ম্যাকাইভার এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। বুধবারের আদালতের আদেশে ট্রাম্প প্রশাসনের আরেকটি বিতর্কিত নীতিও স্থগিত করা হয়েছে। সেই নীতিতে বলা হয়েছিল, আইসের ফিল্ড অফিসগুলো ডিটেনশন সেন্টার নয়, তাই সেখানে কংগ্রেসের পূর্ণ তদারকি প্রযোজ্য নয়। ডেমোক্র্যাট আইন প্রণেতারা পাল্টা যুক্তি দেন, এসব অফিসে অনেক শহরে ইনক্লুডিং নিউ ইয়র্ক দিনের পর দিন আটক রাখা হয়েছে, তাই সেগুলোরও পরিদর্শন জরুরি। এই রায় এসেছে এমন এক সময়ে যখন ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে আইসের ডিটেনশন ব্যবস্থা ইতিহাসের সবচেয়ে বড় পরিসরে বিস্তৃত হয়েছে। আইসের তথ্য অনুযায়ী গত 30 নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় 66,000 অভিবাসী ডিটেনশন সেন্টারে আটক ছিলেন, যা সর্বোচ্চ রেকর্ড। নিউ ইয়র্ক টাইমস ও NBC নিউজের বিশ্লেষণে দেখা গেছে, এই আটক ব্যক্তিদের প্রায় 47% বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ নেই। তারা কেবলমাত্র ইমিগ্রেশন সংক্রান্ত দেওয়ানি আইনের লঙ্ঘনের কারণে আটক রয়েছেন। অন্যদিকে প্রায় 26% বিরুদ্ধে দণ্ড রয়েছে এবং সমপরিমাণের বিরুদ্ধে মামলা বিচারাধীন। সব মিলিয়ে এই আদালতের রায় যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি, মানবাধিকার এবং কংগ্রেসের তদারকি ক্ষমতা নিয়ে চলমান বিতর্ককে আরও জোরালো করেছে।